নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, সকলেই জানেন যে ইস্ট বেঙ্গল সুপার কাপ জিতেছে। অলরেডি 3 দিন হয়ে গেছে, তবুও হ্যালি কাটছে না। কি বলবো আপনাদের, মনে হচ্ছে যে সুপার কাপের আমরা কি বলবো, সুপার কাপের সেই নেশাতেই আমরা এখনো রয়ে আছি সকল ইস্ট বেঙ্গল সমর্থকরা। হ্যাঁ বন্ধুরা, তবে সেটাই তো থাকলে হবে না। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আগামী শনিবার আজকে হচ্ছে অলরেডি রাত্রি হয়ে গেছে। আজকে হচ্ছে মঙ্গলবার। অলরেডি আজকে হচ্ছে মঙ্গলবার না, আজকে হচ্ছে বুধবার। অলরেডি বৃহস্পতিবার, শুক্র, শনি। শনিবার আমাদের পুনরায় আইএসএল এর ডার্বি, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট। হ্যাঁ বন্ধুরা, শনিবার দিন আবার বড় ম্যাচ, আইএসএল এর বড় ম্যাচ। যেই খেলাটা আমাদের ডিসেম্বরে হওয়ার কথা ছিল, বাট মাচারা খেলেনি, পালিয়েছিল। ডিসেম্বরে যেহেতু ওরা আমাদের কাছে কলকাতা লিগ হেরেছিল, কলকাতা লিগে এই যে আমান সিকে, জাস্টিন টিকে, পিভি বিষ্ণু, তারপরে এরা সব উন্নি কৃষ্ণান, এরা সব দুর্দান্ত ফর্মে ছিল কলকাতা লিগে। তো মাচারা পালিয়েছিল, মাচারা পালিয়ে ডিসেম্বরে ডার্বিটা খেলেনি। সেই খেলা বন্ধুরা ওরাই ডেট দিয়েছে, ফেব্রুয়ারি 3 তারিখে অনুষ্ঠিত হবে। আমাদের টিম তো ফুরফুরে মেজাজে, কারণ আমরা সদ্য সুপার কাপ জিতেছি, মোহনবাগানকে হারিয়েছি, উড়িষ্যাকে হারিয়েছি, উড়িষ্যার মাঠে উড়িষ্যাকে হারিয়ে কলিঙ্গতে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছি। তো বন্ধুরা, সেই দিক দিয়ে আমাদের টিম অনেকটাই রিল্যাক্সে বা অনেকটাই চনমনে থাকবে। কিন্তু সমস্যার বিষয় যেটা বন্ধুরা, শনিবারের খেলাতে কিন্তু অনেকগুলো সমস্যার আমি দেখতে পাচ্ছি, আমার হিসাবে অবশ্যই সমস্যা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে একটা, আমাদের সৌভিকদা থাকছে না। হ্যাঁ বন্ধুরা, আগুনে ফর্ম থাকা সৌভিকদা কাঠ সমস্যার জন্য শনিবারের ডার্বির দিন তিনি মাঠে উপস্থিত থাকলেও ম্যাচে খেলতে পারবে না। আপনারা সকলেই জানেন যে বোরা চলে গেছে, বোরা নিজে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবে থাকতে চায়নি, তাই বোরাও চলে গেছে লোনে। তো বোরাও থাকছে না, সাথে খাবড়াদারও চোট, খাবড়াদার পা ঠিক হয়েছে কিনা এক্স্যাক্ট জানি না, তবে খাবড়াদারও চোট আমি যতটা জানি। তারপরে ফালকো বলে যে প্লেয়ারটা শুনছিলাম, সেই প্লেয়ারটাও আসছে না। সাথে হিতেশ শর্মা, নিখিল পূজারি, দুটো ভালো প্লেয়ার, ভালো বলতে খুবই ভালো। নিখিল পূজারিটা হলে তো খুবই ভালো হতো। দুটো ভালো প্লেয়ার, হিতেশ শর্মা এবং নিখিল পূজারি, দুটো ভালো প্লেয়ারই আমাদের অলরেডি হাতছাড়া হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তো সেই হিসাবে আমাদের যেই টিম খেলছে মূলত হিজাজি মাহের এবং মোহাম্মদ রাকিব, আর এদিক দিয়ে মান্দার অথবা নিশু, এদের ওপরেই ভরসা করে আমাদের এগাতে হবে এবং আমাদের খেলতে হবে ডার্বি। আর অপর দিকে যদি হিসাব করি মোহনবাগান সুপার জায়েন্টের, তাহলে কিন্তু ওদের ফুল টিম থাকছে। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগান সুপার জায়েন্টের ফুল টিম থাকছে। ওদের যেই প্লেয়ারগুলো ইন্ডিয়ার টিমে সুপার কাপে খেলতে পারেনি ইন্ডিয়ার টিমের ক্যাম্পেনিংয়ের জন্য, যেমন আমাদের মহেশও খেলতে পারেনি, মহেশ ফাইনাল খেলেছে কিন্তু সুপার কাপে পুরোটা খেলতে পারেনি। তো সেই হিসাবে ওদের ফুল টিম থাকছে এটায়। তো ওরা আগের বার বলেছিল যে যেহেতু ওদের ফুল টিম ছিল না, তাই নাকি আমরা ওদেরকে হারাতে পেরেছি। ওদের ফুল টিম থাকলে ওরা কোনোদিনই হারবে না আমাদের বিরুদ্ধে। তো এইসব হচ্ছে ওদের ব্যাপার। যাক বন্ধুরা, এটা তো গেল একটা হিসাব। আরেকটা হিসাব যদি আমরা বলি বন্ধুরা, যেটা হচ্ছে খুবই খারাপ হিসাব। ইনফ্যাক্ট আমি নিজেও জানি না এখনো অবধি খেলা দেখতে পারবো কি পারবো না। যদিও কাজ অ্যাডজাস্ট করে নিয়েছি, সেদিন আমার সকালেই কাজ থাকবে, তবে খেলাটা দেখতে পারবো কি পারবো না মাঠে, হ্যাঁ সেটা একটা আমার সংশয় থাকছে। কারণ টিকিটের দাম তারা অত্যাধিক হাই করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, মিডিল টায়ার যেটাতে আমরা দেখি C2, সেটার টিকিট করে দিয়েছে ওরা 500 টাকা। কোনো মানে হয় বন্ধুরা? যতটা আমি জানি যে ওদের যারা আছে মোহনবাগান সমর্থক, তারাও হয়তো বিষয়টাকে ভালো চোখে নেবে না।
কারণ আমাদের ইস্টবেঙ্গল সমর্থকদের যদিও মানে আমরা টিকিট না পেলেও আমরা টিকিট না পেলে না টিকিট আমরা মানে মূলত মানে কলকাতা শহরতলিরই আশেপাশে বেলঘড়িয়া আমার মাত্র দুটো স্টেশন ট্রেনে করে যেতে হয় বিধাননগর, বিধাননগর থেকে বাসে গেলে যৌভারতী। তো ওদের অনেক সমর্থক আছে যারা দূর দূর থেকে আসে, মেদিনীপুর থেকে, মেদিনীপুর, তারপরে সাউথ চব্বিশ পরগনা, আমাদেরও আছে ওরকম। হ্যাঁ, আমাদের মেন লাইনের যদিও মেন লাইনে যদি হিসাব হয় মেন লাইনে আমাদের ইস্ট বেঙ্গল সমর্থকই বেশি হিসাব করলে। মেন লাইন যেটা মানে যেটা শিয়ালদা টু কৃষ্ণনগর লাইন, এই লাইনে হিসাব করলে আমাদেরই সমর্থক বেশি, সাউথেও আমাদের সমর্থক বেশি, কিন্তু মেদিনীপুর, তারপরে হুগলি, বর্ধমান, প্রত্যন্ত গ্রামীণে দিয়ে ওদের অনেক সমর্থকরা ডার্বি দেখতে আসে। তো ডার্বির টিকিট ওদের মালিক এটিকে সঞ্জীব গোয়েঙ্কা, বিজনেস টাইকুন, উনি কি করেছেন, উনি টাকাটাকে 70 কোটি উসুল করার জন্য উনি টিকিটের দাম হাই প্রাইস করে দিয়েছেন। হাই প্রাইস মানে শুধু হাই প্রাইস না বন্ধুরা, সেই হাই প্রাইস মানে 500 টাকা, 300 টাকা। আজকে যারা ক্লাবে গিয়ে টিকিট কালেকশন করেছে আমার পাড়ার এক ভাই, তারা 300 টাকা করে টিকিট পেয়েছে, তা হচ্ছে ওপরে মানে দোতলায়, মানে মিডিল টায়ার না কিন্তু তারও ওপরে, আর হচ্ছে তার একদম নিচে সেই টিকিট দিয়েছে 200 টাকা, 300 টাকা, 300 টাকা ক্লাব দিয়ে। আর এখন শুনছি অনলাইনে 200 টাকার টিকিটটা নাকি ছেড়েছে বুক মাই শোতে। আর ক্লাব দিয়ে আজকে সকালে যারা ক্লাব দিয়ে টিকিট কালেকশন করেছে বা যারা ডার্বির জন্য রিস্ক নিতে চায় না, তারা সকালবেলায় 300 টাকা দিয়ে টিকিট কিনেছে। ফাইনালে উড়িষ্যাকে 3টে মেরে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আর ওরা টিকিটের দামও মানে 300 রেখেছে জেনারেল, মানে যেই টিকিটটা সবাই কিনবে বা কিনে খেলা দেখবে। তো এত টাকা টিকিটের দাম রাখার, আইএসএল এর মতন খেলায় এমনি তো ওরকম জঘন্য রেফারিং হবে, তারপরে যদি আমাদের ম্যাচ আমাদের সাপোর্টে না যায় বা সেখানে ওরা অত্যাচার করবে, জার্সি বার্সি পড়া থাকলে অত্যাচার করবে, তবুও যাবো, খেলা দেখতে যাবো বন্ধুরা। আশা করি মহাদেবের আশীর্বাদ থাকলে টিকিটও পেয়ে যাবো, ঠিক এইটুখানি বিশ্বাস আমার নিজের ওপর আছে। আর আমাদের ইস্টবেঙ্গল সমর্থক বাকি যারা আছে, আমাদের হিসাব তো শুধু দেখলে হবে না, আমরা নয় কলকাতা শহরতলি দুটো স্টেশন, কিন্তু যারা দূর দিয়ে আসবে তাদের কথাটা একবার ভাবুন তো বন্ধুরা। হ্যাঁ, তারা তাদের 500 টাকা করে টিকিট কেটে বা 300 টাকা করে টিকিট কেটে তাদের খেলা দেখতে হবে। তো এই জিনিসটা বিজলি কাকু বা সঞ্জীব গোয়েঙ্কা স্যার খুবই খারাপ কাজ করেছেন, টিকিটের দাম এত রাখা উচিত হয়নি। উনি জানেন যে ডার্বি একটা আলাদা আবেগ, ডার্বি মানে উন্মাদনা, 55,000 থেকে 60,000 লোক তো এমনিই হবে। আর আমি যদি ওদের অর্গানাইজে যদি ধরি, ওদের ধরুন 30,000ও ধরলাম, আমাদের ধরুন 30,000 ধরলাম, 30,000 লোকের দিয়ে 500 টাকা করে উসুলি করছে, এটা তো এক প্রকার তোলাবাজি বন্ধুরা। অনেকে অনেক রকম তোলাবাজির অভিযোগ করে, তাহলে এটা কি তোলাবাজি না? যেখানে অন্যান্য খেলা, উড়িষ্যার খেলা আমরা দেখেছি নর্মাল 100 টাকা 200 টাকার টিকিটে মিডিল টায়ারে, তারপরে জামশেদপুরের খেলা আমরা দেখেছি সেরকম সেম রেটে। আর যেহেতু ডার্বি বলে, ডার্বির টিকিটের প্রাইস এতটা হাই। তো যাক বন্ধুরা, এগুলো খেলা তো 12 মাস হবে না। এবার অনেকে বলবে যে এটা তো একদিনেরই ব্যাপার, সেটাও ঠিক, একদিনের ব্যাপার, খেলা তো আর 12 মাস হবে না, একদিনেরই ব্যাপার। কিন্তু তাও বন্ধুরা, যারা অল্প টাকা রোজগার করে আবেগ এবং ভালোবাসা নিয়ে ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে এবং নিজের ক্লাবের উন্নতির স্বার্থে মাঠে গিয়ে খেলা দেখে, তাদের জন্য এটা অনেকটাই মানে ঝামেলার বা কষ্টকর পরিস্থিতির সৃষ্টি হবে। যাক, সেগুলো পরের কথা। এইটা জাস্ট আপাতত মানে টিকিটের জন্য ভিড়ও হচ্ছে, বহুত ভিড় হচ্ছে প্রচুর। আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবে তো এখন এমনি ভিড়, কারণ আমরা 12 বছর পর চ্যাম্পিয়ন হয়েছি সুপার কাপে। আপনারা দেখেছেন এয়ারপোর্টের ওয়েলকামের ভিডিও, আমি আমার নীল অধিকারী লোকু ইউটিউব পেজেও আপলোড করেছিলাম। অন্যান্য ইউটিউবার যারা আছে কলকাতার বড় বড় চ্যালেঞ্জ যেগুলো আছে, বিয়ন্ড স্পোর্টস থেকে শুরু করে এক্সট্রা টাইম, তার সাথে আরও যারা আছে, আমাদের ইন্ডিয়ান ফুটবল লাভ, আমাদের ইস্ট বেঙ্গল সমর্থক এক দাদারও একটা পেজ আছে, ওই দাদার পেজের ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। তো ওভারঅল সব মিলিয়ে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবও এখন এমনিও ভিড় হচ্ছে। সব দর্শক যারা আছে, সমর্থক যারা আছে, তারা ক্লাবে গিয়ে টিকিটও কালেকশন করছে, তার সাথে ক্লাবে সুপার কাপের সাথে ছবিটাও তোলা হচ্ছে, যেটা মাচাদের কপালে নেই। কারণ ওরা তো ক্লাবে গিয়ে ছবিটাও তুলতে পারে না, ওদের ট্রফি চলে যায় মমিনপুরে। ওদের ক্লাব আমাদের ক্লাবের পাশেই মোহনবাগান ক্লাব, কিন্তু ওদের ট্রফিটা থাকে মমিনপুরে।
মমিনপুরে ওদের ট্রফি থাকে, তো ওদের সুযোগ হয় না। ওদের সমর্থকদের কথা ছাড়ুন, ওদের কর্মকর্তাদেরই সুযোগ হয় না ট্রফির সাথে ছবি তোলার। আইএসএল ট্রফির সাথে ছবি ওদের বড় বড় কর্মকর্তাদেরও নেই। যাক, ওইসব ভেবে লাভ নেই, বলে লাভ নেই। ডার্বি ডার্বি কখনো কেউ এগিয়ে থাকে না, কখনো কেউ পিছিয়েও থাকে না। ডার্বি মানে 50-50 ম্যাচ, এবং আমাদের টিম ফর্মে আছে। কার্লোস কুয়াদার স্যারের ওপর আশা ভরসা বিশ্বাস আছে। সাথে আমাদের প্লেয়াররাও চনমনে। মাহের তো দুর্দান্ত, ওই দিন এয়ারপোর্টেও মাহের অ্যাপিয়ারেন্স দারুণ ছিল। মাহের, গিল এরা খুবই মানে সায়ন ব্যানার্জি এরা খুবই মানে উৎসুক ছিলেন। আমাদের মানে যারা সমর্থক আছি আমরা, এত হিউজ ক্রাউড, পুলিশেরও অবস্থা খারাপ হয়ে গেছে সামাল দিতে। হ্যাঁ বন্ধুরা, পুলিশ বলতে সিআইএসএফ মানে এয়ারপোর্টে সেন্ট্রাল ফোর্স, যারা এয়ারপোর্টে সিকিউরিটি কন্ট্রোল করে, তাদেরও অবস্থা খারাপ হয়ে গেছে সামাল দিতে। তো যাক, ওভারঅল বন্ধুরা বেশি বলবো না। ভিডিও খেলার আগে আগে আবার অবশ্য খেলার অ্যানালাইসিস বা খেলা কি হতে পারে, কে কে খেলতে পারে না খেলতে পারে সেগুলো নিয়ে ভিডিও আনবো। কিন্তু আপাতত এখন যেটা ট্রেন্ডিং চলছে টিকিট, তো সেটা নিয়ে একটা ছোট মানে আমি আমার মতন করে আপনাদের সাথে আমার মনের কথা শেয়ার করলাম। টিকিটের দাম এত রাখা উচিত হয়নি। সঞ্জীব গোয়েঙ্কার, এবার ওদের অর্গানাইজের ডার্বি, কিছু করারও নেই। ওরা টিকিট কম কম দেবে, এটাও নর্মাল স্বাভাবিক। আর ওরা টিকিট নিয়ে এরকম করবে এটাও আমরা জানতাম, এবং এটা আমাদের জানাই ছিল। তবে এতটা হাই প্রাইস রাখবে মিডিল টায়ারে 500 টাকা, এটা ভাবতে পারিনি। যাই হোক বন্ধুরা, যদি কপালে থাকে অবশ্যই মাঠে খেলা দেখব, আর মাঠে ওদেরকে হারিয়ে এই ডার্বি জিতবো, এবং প্লে অফও আমরা কনফার্ম করব। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল। চাইবো আমরা শনিবারও জিতেই মাঠ ছাড়বো। জয় ইস্ট বেঙ্গল বন্ধুরা, ভালো থাকবেন, সকলে শুভ কাটুক। এবং আপনারা এখনো যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।